কোনো মা যদি চায় তাহলে কি তার সমস্ত সম্পত্তি যে কোনো একজন সন্তানের নামে লিখে দিতে পারে? আপনারা অনেকেই জানেন না যে কোনো ব্যক্তি তার নিজস্ব সম্পত্তি যাকে ইচ্ছা তাকে লিখে দিতে পারে। ওই ব্যক্তি তার নিজস্ব সম্পত্তি যাকে ইচ্ছা তাকে লিখে দিতে পারে, এই অধিকারটা আইন তাকে দিয়েছে। এখন কোনো একজন মা যদি তার একমাত্র সন্তানকে, যে কোনো একজন সন্তানকে সমস্ত সম্পত্তি লিখে দেয়, সেক্ষেত্রে বাকি সন্তানদের করণীয় কী? বাকি সন্তানরা যদি ওই মা জীবিত থাকা অবস্থায় কোনোভাবে জানতে পারে যে আমার মা আমাদেরকে সম্পত্তি না দিয়ে ছোটো বা বড় বা অন্য কোনো ভাই, যে কোনো একজন ভাইকে সম্পত্তি লিখে দিয়েছে, তখন তারা কিন্তু ওই মাকে বোঝাতে পারে যে তুমি এটাকে স্বেচ্ছায় করেছো, আমাদেরকে, আমরা তো বঞ্চিত হলাম সম্পত্তি থেকে। এইভাবে যদি সুন্দর করে বোঝায় এবং মা যদি বুঝতে পারে এবং বলে যে না আমি তো আমার সমস্ত সম্পত্তি তাকে লিখে দিইনি, হয়তো যে কোনো এক খণ্ড দিয়েছি, কিন্তু সে দলিল করে সমস্ত সম্পত্তি নিয়েছে। মা তো আর লেখাপড়া জানে না, মা তো আর দলিল বোঝে না। এই মতো অবস্থায় মাকে যদি বোঝাতে পারেন যে আমাদের যে হক ছিল, যা পাওয়ার কথা ছিল, তার সমস্ত সম্পত্তি তুমি ওই ভাইকে লিখে দিয়েছো বা ওই বোনকে লিখে দিয়েছো, এখন আমরা কি করব। এটা যদি মা বুঝতে পারে, তাহলে মা যদি আদালতে ওই দলিলটা বাতিলের মামলা করে এবং কোর্টে যদি প্রমাণ করতে পারেন আপনার মা এবং আপনারা সবাই মিলে যে আপনার মা স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে ওই দলিলটা করেনি, আপনার মা আসলে জানতোই না যে আমি আমার ওই সন্তানকে সমস্ত কিছু লিখে দিচ্ছি, আপনার মা হয়তো ভাবছে যে আমি জমির যে কোনো একটা অংশ লিখে দিচ্ছি বা যে কোনো অল্প একটু অংশ লিখে দিচ্ছি, সমস্ত সম্পত্তি না। যেহেতু আপনার মা জানতো না, সেহেতু এই দলিলটা কিন্তু অতি সহজেই বাতিল করা যাবে। আবার দেখা যায় যে মা বেঁচে থাকা অবস্থায় এরকম দলিলের কথা ওই ভাইটা বলবেই না। কেন বলবে না? কারণ যদি বলে তাহলে হয়তো মাকে আপনারা কনভিন্স করে এই দলিলটা বাতিল করে দিতে পারেন বা এই যে দান করে দিল, হেবা করে দিল, এটা ক্যান্সেল করে দিতে পারেন। এই জন্য আপনাকে বলবেই না। আবার কিসের জন্য বলবে না? আবার এমনটাও হতে পারে যে একটা দলিল করে দিল, হেবা দলিল, এই দলিলটা করে আদেও দেয়নি ওই মা, আপনার মা ওই ভাইরে কোনো দলিলই করে দিইনি, ওই ভাই স্বেচ্ছায় একটা জাল দলিল তৈরি করে রেখেছে মা জীবিত থাকা অবস্থায়। ঠিক আছে, হয়তো মায়ের টিপসই নিয়ে একটা জাল দলিল করে নিয়েছে। এই যে জাল দলিল করে নিল, মা জীবিত থাকা অবস্থায় বললো না, মা মারা যাওয়ার পর আপনাদেরকে সম্পত্তি দখল বুঝিয়ে দিচ্ছে না, তখন আপনারা যখন চাইলেন, দাবি করলেন, তখন বললো এই সম্পত্তি তো আমার, তোমাদের কেন দেব, এটা তো দলিল আছে আমার কাছে, আমার মা আমাকে লিখে দিয়ে গেছে। তখন আপনাদের করণীয় কি জানেন? তখন আপনারা ওই দলিলের কপি চাইবেন, সার্টিফাইড কপি চাইবেন। যদি ওই দলিলের সার্টিফাইড কপি দেয়, তখন আপনারা সাব রেজিস্ট্রি অফিসে যে ওই দলিলের নাম্বার দিয়ে তল্লাশি দিয়ে দেখবেন সত্যি ওই দলিলটা আছে কিনা বালাম বইতে। যদি সত্যি সাব রেজিস্ট্রি অফিসে বালাম বইতে ওই দলিলটা থাকে, তাহলে বুঝবেন যে দলিলটা ঠিক আছে। তারপরেও ধরলাম দলিল ঠিক আছে, ওটা বৈধ দলিল, তখন আপনার কি করণীয়? তখন আপনি আদালতে দলিল বাতিলের মামলা করবেন এবং ওই মামলায় প্রমাণ করতে হবে আপনার মা যে টাইমে লিখে দিয়েছে সেই টাইমে আপনার মা শারীরিকভাবে, মানসিকভাবে এত অসুস্থ ছিল বা হাসপাতালে ভর্তি ছিল, ট্রিটমেন্টে ছিল, যে তার দ্বারা এই সম্পত্তি লিখে দেওয়া কোনোভাবেই সম্ভব না এবং এটা প্রতারণা করে করা হয়েছে বিদায় মা বেঁচে থাকা অবস্থায় এই ভাই কখনোই এই দলিলটা আমাদেরকে দেখায়নি এবং জানায়নি। এইভাবে যদি দৃঢ়ভাবে প্রতারণার বিষয়টা আপনারা তুলে ধরতে পারেন, তাহলে কিন্তু এই দলিলটা বাতিল করা সম্ভব। ধন্যবাদ।